টানা ৩ বিশ্বকাপে হতাশা, কিন্তু ইউরো ২০২৪-এ দুর্দান্ত প্রত্যাবর্তন। স্পেন কি এবার বিশ্বকাপ জয়ের মাধ্যমে তাদের নতুন সোনালী যুগের সূচনা করতে পারবে? একসময় বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইতিহাসের অন্যতম সেরা জাতীয় দলে পরিণত হয়েছিল। টানা ২টি ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা ফুটবল বিশ্বকে নতুন এক যুগ উপহার দেয়। তবে সেই সোনালী সময়ের পর স্পেন ধীরে ধীরে বিশ্বকাপে তাদের ধার হারাতে শুরু করে। কিন্তু ২০২৪ সালে ইউরোপের মুকুট পুনরুদ্ধার করে তারা আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দলে পরিণত হয়েছে। তাই ২০২৬ বিশ্বকাপে স্পেনকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। গত কয়েকটি বিশ্বকাপ স্পেনের জন্য খুব একটা সুখকর ছিল না। ২০১৪ বিশ্বকাপে শিরোপাধারী দল হিসেবে অংশ নিয়ে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতে স্বাগতিক রাশিয়ার কাছে ট্রাইব্রেকারে হেরে যায়। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে শেষ ষোলোতে আবারও ট্রাইব্রেকারে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। অর্থাৎ ২০১০ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বিশ্বকাপে স্পেন কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেনি। এই পরিসংখ্যানই বলে দেয় যে বিশ্বকাপের মঞ্চে তাদের এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি আছে। তবে ইউরো ২০২৪ ছিল সম্পূর্ণ ভিন্ন গল্প। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন টুর্নামেন্টের 7টি ম্যাচে জিতে শিরোপা জয় করে। গ্রুপ পর্বে তারা ক্রোয়েশিয়া, ইতালি এবং আলবেনিয়াকে হারায়। এরপর নকআউট পর্বে জর্জিয়া, জার্মানি, ফ্রান্স এবং ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ইউরোপের চ্যাম্পিয়ন হয়। পুরো টুর্নামেন্টে তাদের ফুটবল ছিল আক্রমণাত্মক, দ্রুতগতির এবং অত্যন্ত কার্যকরী। ইউরো ২০২৪-এর সবচেয়ে বড় সাফল্য ছিল তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের অসাধারণ সমন্বয়। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফ্যাবিয়ান রুইস এবং রদ্রির মতো খেলোয়াড়েরা স্পেনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। বিশেষ করে ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইউরো জয়ের পর থেকে স্পেনকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেন রয়েছে গ্রুপ এইসি। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। কাগজে কলমে স্পেন গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হলেও উরুগুয়ের উপস্থিতি গ্রুপটিকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। গ্রুপ পর্বে স্পেনের প্রথম ম্যাচ কেপ ভার্দের বিপক্ষে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আত্মবিশ্বাস অর্জনের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ম্যাচটি শুরু হবে ১৫ জুন সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে সৌদি আরবের। ২০২২ বিশ্বকাপে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সৌদি আরব বনাম স্পেন ম্যাচটি শুরু হবে আগামী ২১শে জুন রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে। গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে উরুগুয়ের বিপক্ষে। দক্ষিণ আমেরিকার এই দলটি ঐতিহ্যগতভাবেই বড় টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ। অনেক বিশ্লেষকের মতে এই ম্যাচই নির্ধারণ করতে পারে গ্রুপের শীর্ষস্থান কার দখলে যাবে। উরুগুয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে স্পেন লড়বে আগামী ২৭শে জুন শনিবার সকাল ৬টায় এস্তাদিও গাদালাজারা স্টেডিয়ামে। বর্তমান স্পেন দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভারসাম্য। একদিকে রয়েছে তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস, অন্যদিকে অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আছেন রদ্রি, দানি অলমো, মিডফিল্ড ইঞ্জিন পেদ্রি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লুইস দে লা ফুয়েন্তের কৌশলগত দক্ষতা এবং দলগত ফুটবলের কারণে স্পেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ইউরো ২০২৪ জয়ের পর দলটির আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে। সবকিছু বিবেচনায় ২০২৬ বিশ্বকাপ স্পেনের জন্য একটি বড় সুযোগ। গত 3টি বিশ্বকাপে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু ইউরো ২০২৪-এর সাফল্য দেখিয়েছে যে স্পেন আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরার পথে। যদি তারা একই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে চাপ সামলাতে পারে, তাহলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। এখন প্রশ্ন একটাই, ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন কি বিশ্বকাপও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে, নাকি আবারও বিশ্বকাপের মঞ্চে হতাশার গল্প লিখবে? সেই উত্তর মিলবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ লড়াই।